এই মুহূর্তের সব থেকে বড় খবর, বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল। মনোনয়ন দাখিলের সময় পুলিশের চাকরি ছাড়ার ছাড়পত্র তিনি জমা দেননি। রাজ্যের সেই ছাড়পত্র দেখাতে না পারায় তার মনোনয়ন বাতিল হলো বলে প্রার্থী নিজেই জানিয়েছেন। তবে তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গেছে। এরকম কিছু হতে পারে বলে আগেই আশঙ্কা করেছিল বিজেপি, তাই বীরভূম কেন্দ্রে দেবাশিস ধরের বিকল্প প্রার্থী দিয়ে রেখেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে সঙ্গে করে নিয়ে এসে দেবতনু ভট্টাচার্যের নাম বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নের শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন। এই কথাটা ভুল, তার কারণ এই লড়াইটা আমরা অনেক আগে শুরু করেছিলাম এবং আমরা বুথ ভিত্তিক সংগঠন করেছি, বুথে বুথে পৌঁছেছি, বুথে বুথে মিটিং করেছি, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেছি, ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছি। আর বিজেপি একটা রাজনৈতিক দল, আমি বরাবরই বলে থাকি, যেটা সংগঠন ভিত্তিক দল, সংগঠন ভিত্তিক রাজনীতি করে বিজেপি। সেই জন্য বিজেপির সিম্বল এবং আমাদের নেতা নরেন্দ্র মোদী এবং তার বিগত 10 বছর যে তার নেতৃত্বে সরকার চলছে, সেই সরকারের যে বিভিন্ন প্রকল্পের, জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেয়েছে, তার উপরেই এবার ভোট হবে। এখানে প্রার্থী কে থাকলো সেটা খুব একটা প্রাসঙ্গিক নয়। সেই জন্য প্রার্থী বদলটা এখানে কোনোভাবেই কোনো রকম এফেক্ট করবে না। সাধারণ মানুষ পদ্মফুলের দিকে তাকিয়ে এবং মোদিজির উন্নয়নমূলক কর্মসূচির কথা চিন্তা করে বীরভূমের, বিশেষ করে বীরভূম এবং তার সঙ্গে সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের যে অপশাসন চলছে, তাকে অপসারণের জন্য পশ্চিমবঙ্গের ভোটার এবার ভোট দেবে। সেই হিসেবে বিজেপির প্রতিনিধি হিসেবে আমাকে সামনে রাখা হয়েছে। আমার যা করণীয় সেই কাজটা আমি করব। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় বলেন, খুব খারাপ লাগছে, তিনি লড়ার জন্য এসেছিলেন। তিনি আরও বলেন, আজ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থী পদ খারিজ হলো, আপনি কি বলবেন? প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না করে এতদিন পরে হলো, তারপর 2-3 দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে, তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের, তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে। তারপরেও আমার ধারণা যে উনি, আমি বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না, শুধু আমি কি করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া, শতাব্দীরা এই করছে, শতাব্দীরা শাড়ি পরে, শতাব্দীরা গান গাইছেন, এই কথাগুলো বলা ছাড়া উনি কি করেছেন আমার জানা নেই। যদি তাই হয়, আর 15 দিন বাকি, উনি আর কি করতে পারতেন। কিন্তু আমি আবারও বলছি, আমার খারাপ লাগছে উনি লড়তে পারছেন না বলে। তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম, উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতব, কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না। কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই, যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল, লড়াইটা কথা ভেবেছিল, সেটা করতে পারলেন না।